আসসালামু আলাইকুম। গতকাল 2025 সালের এসএসসি পরীক্ষার রেজাল্ট পাবলিশড হয়েছে। ইতিমধ্যে আমরা সবাই জানি এবছর এসএসসি পরীক্ষা অংশগ্রহণ করেছিল 14 লক্ষ পরীক্ষার্থী, আর তার মধ্যে ফেল করেছে 6 লক্ষ পরীক্ষার্থী। এটা কিন্তু অত্যন্ত দুঃখজনক একটি ব্যাপার। প্রায় অর্ধেকের মতো শিক্ষার্থী ফেল করেছে। এটি আরো একটি বিষয় প্রমাণ করে যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা কতটা ভঙ্গুর অবস্থায় চলে গিয়েছে। আজকালকার ছেলে মেয়েদের মধ্যে শিক্ষার প্রতি অনুরাগ বা শিক্ষা গ্রহণ যে করতে হবে, এই যে ব্যাপারটা তাদের মধ্য থেকে কেন যেন উঠে গেছে। গত 15 বছর ধরে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে একটু একটু করে ধ্বংস করে ফেলা হয়েছে। নানাভাবে দুর্নীতির মাধ্যমে অথবা শিক্ষার্থীদেরকে অটো পাস দেওয়ার মাধ্যমে ছেলে মেয়েদের মনে গেঁথে গেছে যে পড়াশোনার খুব একটা প্রয়োজন নেই, এমনি এমনি নকল করে দেখে অথবা অটো পাসের মাধ্যমে পাস করে ফেলা যায়, যেটা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার জন্য অত্যন্ত ভয়ঙ্কর একটি দিক। এবছর পরীক্ষার গার্ড থেকে শুরু করে সবকিছু সুন্দরভাবে হওয়ায় বোঝা যাচ্ছে যে ছেলেমেয়েরা পড়াশোনার প্রতি কতটা অনাগ্রহী ছিল। এই যে এতজন শিক্ষার্থী ফেল করলো, এতে করে কিন্তু তাদের জীবনে চরম হতাশার সৃষ্টি হবে। অনেকেই হতাশার থেকে নানা রকম ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারে। আমরা দেখেছি যে অটো পাসের জন্য শিক্ষার্থীরা আন্দোলন পর্যন্ত করেছে। এটা অত্যন্ত লজ্জাজনক ব্যাপার। পড়াশোনা যে কতটা গুরুত্বপূর্ণ সেটা আমাদের বর্তমান প্রজন্মের যেসব ছেলেমেয়েরা রয়েছে তাদেরকে আমাদেরকেই অনুধাবন করাতে হবে। বর্তমান বিশ্বে তথ্য প্রযুক্তির প্রচার এবং প্রসারের ফলে ছোট ছোট ছেলেমেয়েরা পর্যন্ত ডিভাইসের প্রতি আসক্ত হয়ে গেছে। ফোন, কম্পিউটার অথবা ট্যাবলেট, নানান ধরনের ডিভাইস আজকালকার ছেলেমেয়েদের কাছে রয়েছে, যেগুলোর মাধ্যমে তারা তাদের খুব মূল্যবান সময়ও নষ্ট করে ফেলছে। তাই বর্তমান প্রজন্মের আমাদের যারা ভাই বোন, আত্মীয় স্বজন, ছেলে মেয়ে রয়েছে, তাদেরকে শিক্ষার গুরুত্ব সম্বন্ধে সচেতন করা এখন অতীব জরুরি একটি কাজ। শিক্ষা ব্যবস্থার যে করুণ দশা সেটা কিন্তু আমরা এবারের রেজাল্ট দেখেই বুঝতে পারলাম। তবে আশা করি সামনের দিনগুলোতে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা আরো ভালো হবে, বাংলাদেশের শিক্ষার্থীরা ভালো কিছু করে এগিয়ে যাবে। শুধুমাত্র যে ফেলই করেছে তা তো নয়, অনেকেই তো অনেক ভালো রেজাল্ট করেছে, তাদেরকে অভিনন্দন। যারা খুব ভালো করতে পারেনি তাদেরকেও অভিনন্দন। আর যারা অকৃতকার্য হয়েছে তাদেরকে বলবো, এই অকৃতকার্য হওয়ার থেকে শিক্ষা নিয়ে সামনের পথে এগিয়ে যেতে হবে। হতাশ হওয়া যাবে না, নিজেকে স্থির রেখে আবার নতুন করে শুরু করে সামনে এগিয়ে যেতে হবে। কারণ একটা রেজাল্টই আসলে সব নয়। একটা রেজাল্টের উপর ভিত্তি করে নিজের জীবনকে নষ্ট করে দেওয়া কোনোভাবেই বুদ্ধিমত্তার পরিচয় নয়।